Dear students, welcome to new curriculum English learning. Learning English is staying at home. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, এই এক্সপিরিয়েন্সের লাস্ট অ্যাক্টিভিটি 7.7 নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই দেখে নাও তোমাদের এই অ্যাক্টিভিটিতে কি কি কাজ দেওয়া আছে বা করতে হবে। ওকে, পড়ে নাও। রাইট এ শর্ট টেক্সট। টেক্সট মানে পাঠ বা অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ। একটি সংক্ষিপ্ত অনুচ্ছেদ লেখো অ্যান্সারিং উত্তর দিয়ে দ্য কোয়েশ্চানস প্রশ্নগুলোর। এই যেখানে প্রশ্ন আছে। অ্যান্ড দেন তারপর কম্পেয়ার তুলনা করো এটি তুলনা করো, মানে তুমি যে প্যারাগ্রাফটা লিখবে বা টেক্সটটা লিখবে সেটি তুলনা করবে উইথ ইয়োর ফ্রেন্ডস, তোমার বন্ধুদের সঙ্গে। তাহলে কি কাজ হলো? এই নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে তুমি একটা শর্ট টেক্সট বা প্যারাগ্রাফ লিখবে, সেইটা তোমার বন্ধুদের ওরাও কেমন লিখেছে ওদের সাথে মিলাবে, কম্পেয়ার করবে। কেন কম্পেয়ার করবে? তুলনা করবে যে তুমি যদি ওর চেয়ে ভালো লিখে থাকো তাহলে সে তোমার কাছ থেকে জেনে নিবে ভালোগুলো, আবার তোমার চেয়ে ভালো যদি তোমার ফ্রেন্ড লিখে থাকে তাহলে জেনে নিবে। পড়তে হবে কিন্তু এইভাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুখস্থ বা শর্টকাট কোনো নিয়ম নেই। এইগুলো কি করবে আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেওয়ার পর কপি করবে না, তুমি একবার মোটামুটি পড়ে নিয়ে আবার নিজে কলম হাতে নিয়ে লেখা শুরু করবে। হ্যাঁ, পেয়ার ওয়ার্ক করবে, গ্রুপ ওয়ার্ক করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে শুরু করি আমরা কিভাবে কি করতে হবে দেখি। কোয়েশ্চেন 1, হাউ মেনি মেম্বার্স। মেম্বার হচ্ছে সদস্য। কয়জন সদস্য আর দে আর ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কয়জন সদস্য আছে। হু আর দে, তারা কারা। হোয়াট আর দেয়ার নেমস, তাদের নামগুলো কী কী। এগুলো কিন্তু তোমাদের একদম জানা জিনিস। পরিবারে কে আছে তোমার নিজের একটা ব্যাপার, নিজের কথা। হ্যাঁ, এগুলো শুধু ইংরেজিতে লেখা শিখতে হবে। একবারে মজায় লেখাপড়া করো। ওই যে আমি ফানের কথা বলি না, ফান নিয়ে নিজে থেকে লেখার অভ্যাস করো, আলোচনা করে, পেয়ার ওয়ার্ক করে, গ্রুপ ওয়ার্ক করে, দেখবে একদম তুমি পারছো, সব কিছু পারছো। ওকে, এরপরে কী আছে? ডেসক্রাইব, বর্ণনা করো দেম, ওগুলোকে ইউজিং, ব্যবহার করে 3 to 5 অ্যাডজেক্টিভস, মানে 3টা থেকে 5টা অ্যাডজেক্টিভ বা বিশেষণ ব্যবহার করে বর্ণনা করো তাদেরকে, যে তোমার পরিবারে যারা আছে। ইউ মে ইউজ অ্যাডজেক্টিভস ফ্রম দ্য লিস্ট। মে মানে ইউ মে ইউজ, তুমি ব্যবহার করতে পারো। ইউজ হচ্ছে ব্যবহার করা, তুমি পারো, মানে এখানে বলা হয়নি যে এইগুলোই ব্যবহার করতে হবে, তুমি ব্যবহার করতে পারো, এগুলো ব্যবহার করতে পারো। ইউ মে ইউজ অ্যাডজেক্টিভস ফ্রম দি লিস্ট, মানে এই তালিকা থেকে তুমি অ্যাডজেক্টিভ বা বিশেষণগুলো ব্যবহার করতে পারো। অথবা ইউ ক্যান ইউজ, তুমি ব্যবহার করতে পারো দেম, ওগুলোকে অন ইউর ওন, মানে যে অ্যাডজেক্টিভগুলো তোমার ভাই তোমার বাবা মাকে বর্ণনা করতে ব্যবহার করবে সেগুলো এখান থেকে নিতে পারো। এর চেয়ে ভালো আরও নতুন কোনো শব্দ যদি তুমি পাও সেগুলো ব্যবহার করতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল মূল বিষয়। এখন আমরা এই ওয়ার্ড মিনিংগুলো একটু জেনে নিই। হ্যাঁ, হার্ডওয়ার্কিং, পরিশ্রমী, কঠোর পরিশ্রমী, হার্ডওয়ার্কিং, কঠোর পরিশ্রমী। পাংচুয়াল, সময়নিষ্ঠ, মানে যে সময়ের কাজ সময় করে। ফ্রেন্ডলি, বন্ধুসুলভ, এগুলো কিন্তু আগেও পড়েছো। রুড হচ্ছে অভদ্র। হ্যাঁ, রূঢ়, অসভ্য, অভদ্র, রূঢ়, অসভ্য, মানে রেগে টেগে থাকে এইরকম আর কি, অসভ্য। পোলাইট, আবার এটা উল্টা কিন্তু নম্র। লাভিং হচ্ছে প্রীতিপূর্ণ, মানে ভালোবাসায় পরিপূর্ণ মানুষ আছে না, মা বাবা, এগুলো তো লাভিং। হ্যাঁ, ভাই বোন। ফানি মানে মজার, কৌতুকপূর্ণ। টাইডি মানে পরিপাটি, সাজানো গোছানো। অ্যাফেকশনেট মানে স্নেহপরায়ণ, মানে স্নেহে ভরা, বাবা মা তো অ্যাফেকশনেট, তাই না, স্নেহপরায়ণ, স্নেহশীল। স্ট্রিক্ট, কড়া, কঠোর, বল না ওই স্যার খুব স্ট্রিক্ট। হ্যাঁ, কঠোর, কড়া। স্মার্ট, চটপটে। হ্যাঁ, কেতাদুরস্ত, বুদ্ধিমান। স্মার্ট, চটপটে, বুদ্ধিমান। কেয়ারিং, যত্নশীল, মানে বাবা মা তো কেয়ারিং, তাই না, যত্নশীল। জেন্টল আবার ভদ্র, হ্যাঁ, শান্ত, ভদ্র। লেজি আবার অলস। অনেস্ট, সৎ, এই যে বললাম না, এগুলো বললাম সঠিক উচ্চারণ, প্রোনাউন্সিয়েশন, মিনিং মানে অর্থ। হ্যাঁ, এরপরে কি প্রোনাউন্সিয়েশন, মিনিং, স্পেলিং, বানান। সব সময় আমি 3টা কথা বলি যে একটা ওয়ার্ডের মিনিং, অর্থ, স্পেলিং, বানান আর
কারেক্ট প্রোনাউন্সিয়েশন মানে সঠিক উচ্চারণে সেই শব্দটা বলা, এই সবগুলোই কিন্তু প্র্যাকটিস করতে হবে। যে যত বেশি প্র্যাকটিস করবে সে কিন্তু তত উন্নতি করবে এবং এগিয়ে যাবে। আমি কিন্তু এই কথা সবসময় বলি। আর শর্টকাট কোনো রাস্তা নেই, পথ নেই। হ্যাঁ, যত সাধনা করবে তত উন্নতি করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে রয়েছে নিউ ওয়ার্ডস। হ্যাঁ, নিউ ওয়ার্ডস, গ্লুমি, মাডি, এগুলো নিয়ে আমরা শেষে আলোচনা করব। আমরা তাহলে যেটুকু এ পর্যন্ত আমরা জানলাম সেটুকু কিভাবে আমরা লিখতে পারি বা করতে পারি সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিচ্ছি। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কয়জন সদস্য আছে এটা তুমিই জানো, তাই না? তোমার সাথে মিলিয়ে মিলিয়ে কিন্তু লিখবে। আমি এখানে যেটা দিয়েছি তোমাদের মতো একটা স্টুডেন্ট, হ্যাঁ বন্ধু, সে কিন্তু লিখেছে, তাহলে তুমিও পারবে। তাহলে দেয়ার আর দেয়ার হচ্ছে প্রশ্ন, দেয়ার আর দিয়ে শুরু করতে হবে। দেয়ার আর 4 মেম্বার্স, তাহলে তোমার 4 হলে 4, 3 হলে 3, 5 হলে 5, 6 হলে 6। হ্যাঁ, দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি। হু আর দে, তারা কে, তারা কারা? দে আর মাই ফাদার, মাই মাদার, মাই ব্রাদার অ্যান্ড মাই সেলফ। মনে করে লিখেছে ওদের 4 জন, তাই তুমি লিখতে পারো মাই ফাদার, মাই গ্র্যান্ডমাদার অ্যান্ড গ্র্যান্ডফাদার, হ্যাঁ, মাই কাজিন, যারা যারা আছে এইগুলো নিয়ে অ্যান্ড মাই সেলফ লাস্টে লিখলে। ওকে, তারপরে হোয়াট আর দেয়ার নেমস, তাদের নামগুলো কী কী? মাই ফাদার্স নেম ইজ, এখানে দেখো মিস্টার গোলাম রসুল। হ্যাঁ, এটা যে লিখেছে তার বাবার নাম মিস্টার গোলাম রসুল। মাই মাদার্স নেম ইজ তাসলিমা খাতুন, হ্যাঁ, তার মায়ের নাম লিখেছে। মাই ব্রাদার্স নেম ইজ তাহমিদ হোসেন, তোকে এখানে ডাক নামে যে কমার মধ্যে দিয়েছে, হ্যাঁ, সুন্দর করে। অ্যান্ড মাই নেম ইজ খাদিজা বুলবুল, লিখেছে খাদিজা। আর যদি দাদা থাকে, মাই গ্র্যান্ডফাদার্স নেম ইজ লিখবা, মাই গ্র্যান্ডমাদার্স নেম ইজ লিখবা, হ্যাঁ, এইভাবে লিখবা। তারপরে যে আছে মাই আঙ্কেলস নেম ইজ লিখবা, হ্যাঁ, মাই আন্টস নেম ইজ, ফুফু থাকলে মাই আন্টস নেম ইজ বা অথবা আন্টিজ নেম ইজ, দুইটাই হবে। হ্যাঁ, এভাবে লিখলে। এরপরে হোয়াট আর দেয়ার নেমস, নামগুলো হয়ে গেল। এরপর বলেছে ডেসক্রাইব দেম ইউজিং 3 to 5 অ্যাডজেক্টিভস। হ্যাঁ, 3 থেকে 5টা অ্যাডজেক্টিভ বা বিশেষণ ব্যবহার করে তাদেরকে বর্ণনা করতে বলা হয়েছে। এই অধ্যায়ে কিন্তু অ্যাডজেক্টিভ তোমাদের কিন্তু শেখা হয়ে গেছে। হ্যাঁ, দোষ, গুণ, অবস্থা, হ্যাঁ, সংখ্যা, পরিমাণ, মানে এক কথায় বলেছি না, কেমন বুঝালে যে উত্তর আসে, কেমন, লোকটি কেমন গুড, বালকটি কেমন ব্যাড, তাহলে গুড ব্যাড এগুলো অ্যাডজেক্টিভ। হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভগুলো 3 থেকে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে তোমাকে তাদেরকে বর্ণনা করতে বলছে, মানে বাবাকে, ভাইকে, হ্যাঁ, তাকে বর্ণনা করতে বলা আছে। ইউ মে ইউজ অ্যাডজেক্টিভস ফ্রম দ্য লিস্ট অর ইউ ক্যান ইউজ দেম অন ইউর ওন মানে তোমার নিজের থেকেও ব্যবহার করতে পারো, আর লিস্ট থেকেও। লিস্টটা আমরা উপরে আবার দেখে আসি, আবার চলে দেখে আসি লিস্টে কী কী অ্যাডজেক্টিভ ছিল। এই যে বললাম হার্ড ওয়ার্কিং, পাংচুয়াল, ফ্রেন্ডলি, হ্যাঁ, এখান থেকে বইয়ে আসি কিন্তু তোমাদের এগুলো ব্যবহার করতে পারো। আবার তুমি আরও সুন্দর কত অ্যাডজেক্টিভ আছে, হ্যাঁ, মানুষের গুণ প্রকাশ করতে, দোষ প্রকাশ করতে। আর এখানে বাবা মা তো সবাই গুণী মানুষ, হ্যাঁ, তাদেরকে ভালো অ্যাডজেক্টিভ ব্যবহার করে বর্ণনা করতে হবে। তাহলে এখানে ডেসক্রিপশন মানে বর্ণনা, আমি কিন্তু ভেঙে বুঝিয়ে দিচ্ছি, পরে তুমি প্যারাগ্রাফ বা তোমার টেক্সট লিখবে। হ্যাঁ, তারপরে এই যে ডেসক্রিপশন, এভাবে বোঝার পরেই তো তোমাকে বলা হয়েছে যে তারপরে প্যারাগ্রাফটা এগুলো মিলিয়ে লিখবে। আমি জাস্ট আগে বুঝে নিলে কিন্তু তুমি যখন তখন লিখতে পারবে, মুখস্থ করার দরকার নেই। মাই ফাদার ইজ হার্ড ওয়ার্কিং, পাংচুয়াল, হার্ড ওয়ার্কিং মানে কঠোর পরিশ্রমী, পাংচুয়াল সময়নিষ্ঠ, কেয়ারিং যত্নশীল, জেন্টল শান্ত, ভদ্র, অ্যান্ড অনেস্ট এবং সৎ আমার বাবা। হ্যাঁ, এগুলো। এরপর মাই মাদার ইজ ফ্রেন্ডলি, আমার মা বন্ধু সুলভ, পোলাইট নম্র, লাভিং ভালোবাসায় পরিপূর্ণ, অ্যান্ড অ্যাফেকশনেট এবং স্নেহপরায়ণ। হ্যাঁ, মায়েরটা গেল এটা। এরপরে মাই ব্রাদার ইজ স্মার্ট, ফানি, হেল্পফুল অ্যান্ড অ্যাটেন্টিভ, আমার ভাই স্মার্ট মানে চটপটে, চালু, হ্যাঁ, স্মার্ট চটপটে, বুদ্ধিমান, ফানি মানে মজার, হেল্পফুল উপকারী, সাহায্যকারী, অ্যান্ড অ্যাটেন্টিভ এবং মনোযোগী, মনে করে মনোযোগ দিয়ে লেখাপড়া করে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইবার লাস্টে মূলতই যে এতক্ষণ যে আলোচনা করলে এখান থেকে শিখে নিলে, এখন এইগুলোই তোমাদের সবাইকে বর্ণনা করে কি করতে হবে, তোমাকে একটা টেক্সট লিখতে বলা হয়েছে। তাহলে শর্ট টেক্সট, তাহলে তোমার টেক্সটের নাম দিলে মাই ফ্যামিলি, আমার পরিবার। তাহলে আবার ওই উপরে যে কথাগুলো ছিল ওইগুলোই একসাথে মিলিয়ে দিলে আই অ্যাম খাদিজা বুলবুল, মানে তোমার নাম দিয়ে শুরু করলে কিন্তু তোমার নাম। তারপর আই অ্যাম এ স্টুডেন্ট অফ দিলে ক্লাস 6,
তোমার দিলে। আই হ্যাভ এ গ্রেট ফ্যামিলি, আমাদের পরিবারটা একটা মহৎ পরিবার, মানে সুন্দর পরিবার। ইন মাই ফ্যামিলি, আমার পরিবারে দেয়ার আর 4 মেম্বার্স, তোমার 5 6 3 যা হয় দিবে, 4 মেম্বার্স, এটা প্লুরাল হলে এস দিতে হবে, হ্যাঁ, মেম্বার্স। দে আর মাই ফাদার, দাদা থাকলে দে আর মাই গ্র্যান্ড ফাদার, গ্র্যান্ড মাদার, মাই ফাদার, মাই মাদার, ব্রাদার অ্যান্ড মাই সেলফ, শেষে তোমারটা দিয়ে দিবে, হ্যাঁ, যারা যারা আছে তাদের বর্ণনা দিবে। মাই ফাদার্স নেম ইজ দিয়ে দিলা, নাম দিয়ে দিলা, হ্যাঁ। হি ইজ এ টিচার, তার পেশা, ফার্মার হলে ফার্মার দিবে, বিজনেসম্যান, ব্যবসায়ী হলে বিজনেসম্যান দিবে, বা যা হয় তোমার মতো করে লিখবে, হ্যাঁ, মুখস্থ না কিন্তু, এটা একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। হি ইজ হার্ড ওয়ার্কিং, এগুলো সবার জন্যই চলে, হ্যাঁ। তিনি কঠোর পরিশ্রমী, পাংচুয়াল, সময়নিষ্ঠ, মানে সময়ের কাজ সময় করেন, কেয়ারিং, যত্নশীল, যত্নবান, জেন্টল, ভদ্র, অ্যান্ড অনেস্ট, এবং সৎ। মাই মাদার্স নেম ইজ তাসলিমা খাতুন, তোমার মায়ের নাম দিয়ে দিবে, হ্যাঁ, বানানটা শিখতে হবে কিন্তু সুন্দরভাবে। শি ইজ এ হাউস ওয়াইফ, তোমার মা যদি কিছু করেন, চাকরি করেন, তাহলে শি ইজ এ টিচার, শি ইজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, বা যা করেন তোমার মতো করে গুছিয়ে লিখবে। শি ইজ ফ্রেন্ডলি, মায়ের কথা বলা হচ্ছে, মাকে বর্ণনা করছে। পোলাইট, নম্র, লাভিং, ভালোবাসায় পূর্ণ, অ্যান্ড অ্যাফেকশনেট, এবং স্নেহপরায়ণ, অ্যাফেকশনেট, এইগুলো বানান উচ্চারণ কিন্তু ঠিক মতো করে জেনে নিতে হবে। আবার নিজে নিজে কিন্তু খাতা বন্ধ করে আবার মূল বই নিয়ে লেখা শুরু করবে। মাই ব্রাদার্স নেম ইজ তাহমিদ হোসেন তকি, তোমার ভাইয়ের নাম। বোন থাকলে অ্যান্ড মাই সিস্টার্স নেম ইজ দিয়ে দিবা, নাম দিয়ে দিবা। হি ইজ এ স্টুডেন্ট, বোন থাকলে শি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4, যে ক্লাসে পড়ে সেটা দিবা। হি ইজ এ স্মার্ট, এখানে এ দেওয়া হয়েছে কিন্তু আর্টিকেলের ব্যবহার কিন্তু শেখানো হয়েছে। এখানে দেওয়া হয়েছে যে লাস্টে যে নাউন আছে বয়, তো তোমার ভাই তো বয়, হি মানে ভাইয়ের কথা বলা হচ্ছে, তাহলে লাস্টে বয় দিতে হবে। হি ইজ এ স্মার্ট, ফানি, হেল্পফুল, অ্যান্ড অ্যাটেন্টিভ বয়, সে একজন চটপটে বা বুদ্ধিমান, মজার, সাহায্যপরায়ণ এবং মনোযোগী একটা বালক। দি বয় দে লাভ মি ভেরি মাচ, তারা আমাকে খুব ভালোবাসে, মানে তোমাদের পরিবারের সবাই। আই অলসো লাভ দেম, আমিও তাদেরকে ভালোবাসি। উই আর এ হ্যাপি ফ্যামিলি, আমাদের পরিবার একটি সুখী পরিবার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এই যে এখানে অনেক একটু বড় করেই লেখা হয়েছে, তুমি সহজ ভাষায় ছোট করেও লিখতে পারো, হ্যাঁ, যত লেখা বড় কথা না, তুমি যত বেশি শিখবে তোমার জ্ঞান তত বৃদ্ধি হবে, হ্যাঁ, এটাই হচ্ছে কথা। এরপরে আমরা চলে আসি লাস্টে কী আছে বলো তো, লাস্টে রয়েছে নিউ ওয়ার্ডস। হ্যাঁ, নিউ ওয়ার্ডসের ক্ষেত্রে আবার বলেছি যে এখানে যতগুলো জিনিস পড়লে, হ্যাঁ, সবই কিন্তু কী করতে হবে, উচ্চারণ, অর্থ, হ্যাঁ, বানান, স্পেলিং সবই জানতে হবে। তাহলে নিউ ওয়ার্ডসে একই কথা, উচ্চারণ আমি বলে দিচ্ছি, অর্থগুলো লিখেও দেওয়া হচ্ছে, বলেও দিচ্ছি, এগুলো কিন্তু সুন্দরভাবে শিখবে এবং পেয়ার ওয়ার্ক করবে, তুমি তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করবে। এই কাজগুলো যত করবে ততই কিন্তু বেশি শিখতে পারবে। ওকে, গ্লুমি, অন্ধকারাচ্ছন্ন, বিষণ্ণ, মাডি, কর্দমাক্ত, কাদাময়, হ্যাঁ, স্লিপারি, পিছলে যায় না, বৃষ্টি হলে স্লিপারি হয়ে যায় রাস্তাঘাট, রোড। ফ্রাইটেনিং, ভয়ানক, ভয়ঙ্কর, ভীতিকর, হ্যাঁ। এরপরে স্কেয়ার্ড, ভীত, আতঙ্কিত। ফ্রেন্ডলি, বন্ধুভাবাপন্ন, সুলভ, বন্ধুর মতো, হ্যাঁ। এরপরে ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টি, হালকা বৃষ্টি হয় না, ওটাকে ড্রিজলিং বলে, ড্রিজলিং। পাংচুয়াল, সময়নিষ্ঠ, একই শব্দ কিন্তু বারবার আসছে, যত পড়বে, শুনবে, দেখবে ততই কিন্তু তোমার পড়া হয়ে যাবে, মনে রাখবে এটা। এরপরে পার্টিসিপেট, অংশগ্রহণ করা, এই যে খেলাধুলায় অংশগ্রহণ করো না, ইউ টেক পার্ট ইন দ্য গেমস, হ্যাঁ, পার্টিসিপেট, অংশগ্রহণ করা। স্লপি, ঢালু, কর্দমাক্ত, হ্যাঁ, ঢালু, কর্দমাক্ত। স্লপি মানে ঢালু হয়, কর্দমাক্ত হয়, এটা বাক্যের সাথে কিন্তু এক একটা অর্থ হয়। এরপরে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত অথবা দুর্ভাগ্যক্রমে। আবার আনফর্চুনেট যদি বলে তাহলে কিন্তু হতভাগা, মানে দুর্ভাগা, মানে যার ভাগ্য খারাপ তাকে বলা হয় আনফর্চুনেট, হ্যাঁ। ওকে, আনফর্চুনেটলি অ্যাডভার্ব, দুর্ভাগ্যবশত। কর্ডিয়াল, অ্যাডজেক্টিভ, সহৃদয়, আন্তরিক, কর্ডিয়াল মানে আন্তরিক বা সহৃদয়। ওয়ান্ডারের মূল ভার্ব হচ্ছে ওয়ান্ডার, DER, ঘুরে বেড়ানো, আর ওয়ান্ডার্ড, ঘুরে বেরিয়েছিলাম, পাস্ট ফর্মে। স্নিকি, লাজুক, ধূর্ত, যে স্নিকি, ধূর্ত বেশি ব্যবহার হয়, স্নিকি, লাজুক। তোমাদের এই গল্প এখানে এই বলে এক্সপিরিয়েন্সে ধূর্ত, স্নিকি, ওই যে স্নিকি কি কবিতার মধ্যে আছে। ইনস্টিড, পরিবর্তে বা বদলে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে প্লেজার, আনন্দ। ব্ল্যাঙ্কেট,
কম্বল, প্লেজার, আনন্দ, ব্ল্যাঙ্কেট, কম্বল। আমি কিন্তু বেশি বেশি বলি, তোমরা বেশি বেশি শুনবে আর বেশি, তাহলে শুনেই তোমার পড়া হয়ে যাবে। স্টার্ভ, স্টার্ভ না খেয়ে থাকা, অনশন করা, না খেয়ে থাকা, স্টার্ভ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আশা করি খুব সুন্দরভাবে পুরো পাঠ তোমরা বুঝতে পেরেছো। আমি বুঝিয়ে দিচ্ছি, বুঝিয়ে দেওয়ার কাজটা আমি করছি। আর কোনো জিনিস বুঝলে মনে রাখবে, কোনো জিনিস বুঝলে সেটা মনে থাকে, মুখস্থ করলে কিন্তু মনে থাকে না। মুখস্থ করলে সেটা সুন্দরভাবে ব্যবহারও করা যায় না। হ্যাঁ, সেই জন্যে আমি এই যে এত ভেঙে ভেঙে সব কিছুই, সমস্ত কিছু ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমার টেক্সটটা কিন্তু একবারে লিখেই ছেড়ে দিতে পারতাম। কী হতো, লিখেই ছেড়ে দিলে কী হতো, তুমি ওটা মুখস্থ করতে, মুখস্থ করলে কিন্তু লাভ হয় না। আগে যে ভেঙে ভেঙে যেরকম ভাগ ভাগ করে বুঝিয়ে দিয়েছি, তারপরে আবার পরে লিখে দেখিয়েছি। তুমি কি করবে, এই যে সব বোঝা হয়ে গেল, পরে স্কুলে টিচারের নির্দেশনা অনুযায়ী পেয়ার ওয়ার্ক করবে আর বাসায় একটু প্রস্তুতি নিয়ে যাবে, দেখবে যে তুমি একবারে স্মার্টলি, ওই যে স্মার্ট শব্দ আছে না, স্মার্টলি তুমি পারবে, লিখতে পারবে, বলতে পারবে। আর এগুলো প্র্যাকটিস করবে, প্রশ্ন উত্তর করবে ফ্রেন্ডের সাথে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের অ্যাক্টিভিটি আশা করি সবাই বুঝতে পেরেছি অ্যাক্টিভিটি সম্পর্কে। আর পরবর্তী অ্যাক্টিভিটি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো এবং মন দিয়ে লেখাপড়া করো। গুড বাই অ্যান্ড আল্লাহ হাফেজ।